নমস্কার, আমি অন্বেষা সিনহা। আমার রামায়ণ গান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নমস্কার। রামচন্দ্র বলছে, ক্ষত্রিয় তো বনবাসে থাকে না, ক্ষত্রিয় তো কখনো কারোর কাছে হার স্বীকার করে না। ক্ষত্রিয়র কাজ রাজধর্ম পালন করা, রাজ্যে থাকা। ক্ষত্রিয় তো বনবাসে দেয় না। ও তাই বুঝি? তবে তুমি কেনে গিয়েছিলে কারণ মাঝারে? তবে তুমি কেনে গিয়েছিলে কারণ মাঝারে? ওপরে ফিরে চাটা করে তুমি কেনে গিয়েছিলে কারণ মাঝারে? তবে রামচন্দ্র, আমরাও যদি বলি আমাদের পিতাও আমাদের বনে দিয়ে গেছে, তখন কি তোমাদের পিতা তোমাদের বনে দিয়ে গেছে? তোমাদের পিতা কোন সে নরধম আমার রাজ্যে বাস করে? এত সুন্দর পুত্র যদি আমার হতো, বলে করে রাখতাম, মাথায় করে রাখতাম। আর তোমাদের পিতা এত কিছু তোমাদের বনে দিয়ে গেছে? শোনো ভালো, তোমাদের পিতাকে পিতা বলে ডাকবে না। ও আমাদের পিতা বুঝি খুবই খারাপ? হ্যাঁ, তোমাদের পিতা খুবই খারাপ। আচ্ছা ভালো, তোমাদের পিতার নাম কি বলতে পারো? ও আমাদের পিতার নাম শুনবে? ওদের পিতার নাম কে না জানে গো, ওদের পিতার নাম কে না জানে গো, ওদের পরিচয় এরা কত কথা বলে যায়। আচ্ছা ভালো, শোনো, তোমাদের পিতার যতই পরিচয় দেয়, তোমাদের পিতা কিন্তু খুবই দুষ্টু, খুবই খারাপ। তোমাদের পিতাকে পিতা বলে ডাকবে না। ও আমাদের পিতা বুঝি খুবই খারাপ, আর তোমার পিতা বুঝি খুবই ভালো। তা তার নাম কি? আমার পিতার নাম অযোধ্যাধিপতি রাজা দশরথ। ও দশরথ, আর রামচন্দ্র, আমরা তো অনেক কটা দশরথকে চিনি। তা তার মধ্যে কোনটা তোমার বাবা? কি বলছো বাবা? দশরথ আবার অনেক কটা? হ্যাঁ, সেই বর্ষাকালে বৃষ্টির সময় 10 পাইতে যখন দশরথ যায় কামনাগর, সেই দশরথ তোমার বাবা? বলো, পিতৃনিন্দা সয় না আমার। আরে শোনো শোনো, যে শোনো, আর একটা দশরথকে আমরা চিনি। বুড়ো বয়সে রাজার মূর্তি ছন্ন হলো, আর রামকে বনে দিয়ে রাজা
পরশুরামের কুঠার হয়ে মাথায় টাক পড়ে গিয়েছিল, সেই দশরথ তোমার বাবা? বলো। তখন বলছে আরো শোনো শোনো, কে কোন দশরথ করেছিল? শব্দভেদী বাণে, শব্দভেদী বাণে কে করেছিল? কে করেছিল? শোনো, তোমার তোমার পিতা খুবই খারাপ, তোমার পিতা খুবই বাজে। শোনো, তোমার পিতা খুবই বাজে। ও, আমার পিতা খুবই খুবই বাজে। আচ্ছা ঠিক আছে, আমি খুব বুঝলাম, কিন্তু তোমার পিতা রাজত্ব কোথায়? তোমার পিতা রাজত্ব কোথায়? তোমার পিতা তোমার পিতা তো শুধু অযোধ্যায় রাজত্ব করে, আর আমার পিতা সারা ব্রহ্মাণ্ডে রাজত্ব করে। তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতা রাজত্ব করে বিশ্ব জগৎময়, আর মোদের পিতা রাজত্ব করে বিশ্ব জগৎময়। এবার শ্রেষ্ঠ কে বা বিচার করো, করো ডাকো কাক দেয়। শ্রেষ্ঠ কে বা বিচার করো, করো ডাকো কাক দেয়। তোমার পিতা এবার শ্রেষ্ঠকে বা বিচার করো, করো ডাকো কাক দেয়। শ্রেষ্ঠকে বা বিচার করো, করো ডাকো কাক দেয়। তোমার পিতার একটু জয় বড় করো ডাকে রামরয়। তোমার পিতার একটু জয়। তোমার পিতার লোকে নাম শুনলে বলতো ত্রৈণ, বলতো বউয়ের কথায় উঠত আর বসত। তোমার পিতা ত্রৈণ হয়ে, তোমার পিতা ত্রৈণ হয়ে সত্য করে তখন বলছে তবে ঠিক আছে, তোদের যুদ্ধের সাথ মেটাই চল। পিতা পুত্রে তর্কাতর্কি কেহ কারে নাকি চেনে, আর অবিলম্বে মহাযুদ্ধ বাঁধিল সেইখানে। পিতা পুত্রে তর্কাতর্কি কেহ কারে নাহি চেনে, আর অবিলম্বে মহাযুদ্ধ বাঁধিল সেইখানে। রামচন্দ্র বলছে আমি এই ছাড়লাম অগ্নিবাণ, দেখি তোদের এবার কি করে বাঁচিস তোরা। ও অগ্নিবাণ, তবে এই ছাড়লাম বরুণ বাণ। ওই দেখো রামচন্দ্র, তোমার আগুন নিভে গেল। ও রামচন্দ্র বলছে তবে এই ছাড়লাম নাগপাশ, এইবার দেখি তোরা কি করে রক্ষা পাস। তখন কুশ বলছে ও নাগপাশ, তবে এই ছাড়লাম বরুণ বাণ। ওই দেখো তোমার সাপ সব কোথায় পালালো। তবে এই ছাড়লাম পর্বত বাণ, দেখি এবারে তোরা কি করে বাঁচিস। তবে আমরা এই ছাড়লাম পবন বাণ। দেখো 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 রামচন্দ্র, তোমার পর্বত কোথায় উড়িয়ে দিয়ে গিয়ে ধ্বংস করে দিল। তখন রামচন্দ্র বলছে সাধু 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 সাধু, এই যজ্ঞ সত্যই পুরস্কার যোগ্য। পুরস্কার দেবে না, তা কি দিতে চাও? আমি রাজা, ধনরত্নের কোনো অভাব নেই, বলো তোমরা কি চাও। তখন ঘুষ বলছে দেখ না দাদা, আমাদের ধনরত্নের গরম দেখাচ্ছে। ঘুষ বলছে তা দাও তো দেখি।
সুমন্তকে যা বলেছে রামচন্দ্র এবারে সুমন্তকে পাঠিয়ে দিল। সুমন্ত অযোধ্যাতে গিয়ে কৌশল্যা মাকে বলছে, মা, রামচন্দ্র সেই দুটি বালকের যুদ্ধে বড়ই খুশি হয়েছে, তাই সেই বালক দুটিকে পুরস্কার দেবে বলেছিলেন। তা সেই বালক দুটি চেয়েছে প্রকৃত গন্ধযুক্ত স্বর্ণকমল। তাই আমি বলছি, মা, দিন আমাকে প্রকৃতির গন্ধযুক্ত স্বর্ণকমল দিন। প্রকৃত গন্ধযুক্ত স্বর্ণকমল? হায় সুমন্ত, চলে যাও, কারণ যেদিন থেকে আমার এই অযোধ্যা লক্ষ্মী ছাড়া অর্থাৎ সীতা ছাড়া, সেদিন থেকে তো আর এই অযোধ্যাতে স্বর্ণকমল ফোটে না। আমার সেই সীতামার পায়ে একমাত্র সেই স্বর্ণকমল ফুটত, তাই আর ফোটে না। তুমি চলে যাও, আর আমি যে কথাটা বললাম তুমি রামচন্দ্রকে গিয়ে সেটাই বলবে। তাই সুমন্ত কি করবে, মুখ কিছু করে ফিরে এলো সুমন্ত। এবার লক্ষুষ তো বুঝতে পেরেছে হাতে কিছু নেই, তাই লক্ষুষ বুঝতে পেরেছে যে কিছু আনতে পারেনি। তখন রামচন্দ্রকে তো সুমন্ত সব খুলে বললো। রামচন্দ্র মাথা নিচু করে আছে। লক্ষুষ বলছে, কি গো রামচন্দ্র, তোমরা যে আমাকে দিতে পারলে না, আমি তোমাদের দেবো, তবে দুটি নয়, একটি দুটি নয়, 12টি। তুমি একটু অপেক্ষা করো, এক্ষুনি দেবো। একটু অপেক্ষা করো, আমরা এখনই আসছি। তখন বলছি, চল দাদা এবার বাড়ি যাই। তখন লক বলছে, হ্যাঁ রে, তুই তো বললি 12টি স্বর্ণকমল দিবি, কিন্তু এইরূপ স্বর্ণকমল আবার হয় নাকি? তখন কুশ বলছে, হয় রে দাদা, হয়, মাকে বললে সব হবে। শোন, মাকে গিয়ে সব বলবি, মাকে বললে সব দেবে। শোন, তোর যদি কান্না না পায় তুই তবুও কাঁদবি, মার কাছে জোর করে কাঁদবি, তুই তবুও কাঁদবি, যাতে মা দেয়। তখন ঘরে গিয়ে মা, ও মা, তখন সীতামা বলছে, কোথায় ছিলিস রে বাবা, এত দেরি হলো কেন? ও মা, জানো তো আমরা সকালবেলা না একটা কাণ্ড ঘটিয়েছি। কি ঘটিয়েছিস রে বাবা? জানো মা, সকালবেলা একটা খুব সুন্দর দেখতে ঘোড়া আমাদের অভ্যনে এসেছিল। তা সেই ঘোড়াটাকে দেখে কুশ ধরলো, ধরে সেই ঘোড়ার পিছন পিছন তারা ছিল ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তারা এসে আমাদের সঙ্গে যুদ্ধ লেগে